সবাইকে আবার ওয়েলকাম লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। এইমাত্র ফিরলাম, অনেক দিন পরে আবার হাঁটা আমরা শুরু করলাম। 3 মর্নিং ওয়াকার্স আর গার্ডেনার মিলে কি হলো এটা বন্ধ কেন, এবার কাজ হলো। তো 3 জনে মিলে আবার হাঁটা শুরু করলাম। আমাদের টেক্সাসে আবার ভালো দিন এসছে, মানে এবার একটু যেন সিজনের আগেই ফল সিজন এখানে চলে এলো। টেক্সাসের 4টে সিজন মোটামুটি আমরা খুব ভালো করে বুঝতে পারি। সামার তো খুব ভালো করে বোঝাই যায়, তার সঙ্গে উইন্টারটাও ভালো বোঝা যায়। আর লাস্ট 2-3 বছর ধরে অ্যাকচুয়ালি উইন্টারে এই স্নোফল হয়ে যেন উইন্টারটা আরও বেশি এখন সুন্দর হয়ে গেছে। আর তার সঙ্গে তো স্প্রিং খুব ভালো বোঝা যায়, কারণ যত রাজ্যের ফুল তার সঙ্গে গাছ লাগানো হয়। আর তার সঙ্গে এই ফল সিজনটা এবার হচ্ছে অ্যাডেড। এত সুন্দর ওয়েদার, মানে আমরা জাস্ট অপেক্ষা করছিলাম যে কবে এই সিজনটা আমরা পাবো। আর এবার যেন সেপ্টেম্বরের 2nd উইকে সেটা পেয়ে গেলাম। মানে ইটস জাস্ট লাইক ব্লেসিং ফর টেক্সান্স। এত সুন্দর ওয়েদার চারিদিকে, রোদ ঝলমলে একদম, দেখতে পাচ্ছেন। রোদ আছে ঠিকই, কিন্তু গরম লাগছে না। এখন মোটামুটি টেম্পারেচার ধরুন ওই 21 বা 22 ডিগ্রি টেম্পারেচার। যদিও পরের দিকে মানে বেলার দিকে সেটা একটু বাড়ছে, কিন্তু আবার কিন্তু বিকেল থেকে মানে বিকেল মোটামুটি 6টা 6:30 থেকে ওয়েদার আবার সুন্দর হয়ে যাচ্ছে। তো এই আমাদের টেক্সানদের জন্য এবার ভালো দিন এলো। তো হাঁটা হয়ে গেল, এবার হচ্ছে বাড়ির সমস্ত কাজ। তবে তার আগে একটু কোকোনাট ওয়াটারের টাইম এখন। ভালো থাকার জন্য ভালো কথা, ভালো দেখা আর তার সঙ্গে ভালো শোনা, এই 3টেই কিন্তু খুব দরকার। আমি নিজেকে লাকি মনে করি যে এই আমার এখনকার যে বলতে পারেন মধ্যবয়সী জীবনটা, সেটা কিন্তু এই 3টে দিয়ে খুব ভালো করে চলে যাচ্ছে। হয়তো অনেক কিছুই এখন জীবনে নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুতেই কিন্তু আমি এখন পরম তৃপ্ত। এই ফল নিয়ে জানেন তো বেশ একটা মজার ঘটনা আছে। আমরা তখন সবে সবে ইউএসএতে এসছি, আর ইউএসএতে এসছি তাও আবার নিউ জার্সি, নিউ ইয়র্কের মতন জায়গায়, সেটা আবার ভরা ডিসেম্বরের একদম 2nd ডিসেম্বরে আমরা এখানে পৌঁছেছিলাম। চারিদিকে বরফের স্তূপ। মানে এর আগে যেটা ইউএসএ সম্পর্কে একটা ধারণা ছিল যে ইউএসএ মানেই হচ্ছে বরফে ঘেরা একটা দেশ, তো ঠিকই তাই, চারিদিকে এসে বরফ দেখেছিলাম। তো সেই সময়ে আমাদের খুব পরিচিত এক বন্ধুর সন্ধান পেয়েছিলাম। মানে আমরা জানতাম না যে তারাও নিউ জার্সিতেই থাকে। তো তুহিন যখন তাদের সঙ্গে যোগাযোগ করলো, খুব ভালো প্রথম 6টা মাস তাদের সঙ্গে কাটিয়েছিলাম। তো তাদেরকে আমরা প্রায় জিজ্ঞেস করতাম যে ইউএসএতে কী কী ঘোরার জায়গা আছে, কারণ সত্যি কথা বলতে আমরা কিন্তু ইউএসএতে এসেছিলাম ঘোরার জন্য শুধুমাত্র। আমি আমার চাকরির থেকে 6 মাসের ছুটি নিয়ে এসেছিলাম, যে 6 মাস আমি এখানে ছুটি কাটিয়ে আবার ইন্ডিয়া ফেরত যাব। তারপরের ঘটনা তো ইতিহাস, যাই হোক। তো এসছিলাম, আর আমাদের টার্গেট ছিল ওটাই যে প্রথম 6 মাসে যতটা পারা যায় দেখে নেবো আমরা, নিয়ে আবার ইন্ডিয়াতে রিটার্ন যাব। তো তখন ওদেরকে যখন জিজ্ঞেস করেছিলাম যে এখানে কী কী দেখার আছে, তো বলেছিল ওরা যে স্পেশালি নিউ জার্সির মতন জায়গায় ফল কালারটা ভীষণ সুন্দর দেখার মতন, কারণ ওখানে তো ঠান্ডায় ধরুন 7-8 মাস লোকে বাড়িতেই থাকে, এত বরফ হয়, তো সেরকম খুব একটা শীতকালে এক্সপ্লোর করা যায় না। তবে হ্যাঁ, ফলটা ওখানে দেখার মতন। মানে আপনি ইউএসএ যত ইস্ট কোস্টের দিকে যাবেন, মানে যে দিকটা একটু ঠান্ডা বেশি টেম্পারেচারটা, সেইখানে কিন্তু ফল কালার, মানে যখন গাছের পাতারা তাদের কালার চেঞ্জ করে, সেই দিন আর রাত্রের যেহেতু ডিউরেশনটা চেঞ্জ হয়, তখন যেহেতু আস্তে আস্তে দিন ছোট আর রাত বড় হতে থাকে, ওই টেম্পারেচার ভ্যারিয়েশনের জন্য কালার চেঞ্জ হয়। তো সেই সময়টা মনে আছে যে আমরা প্রথমে ফল শুনে ভেবেছিলাম যে ফল মানে কি এই বিভিন্ন রকমের ফল এই সময়টা ভালো হয়, তখন ফল কালার জিনিসটা বুঝতাম না। তো যাই হোক, পরে কোথাও একটা কানেক্ট করেছিলাম, আচ্ছা কোথাও একটা আমি ছবি দেখেছিলাম কারো যে খুব সুন্দর কালারফুল পাতা হয়ে রয়েছে আর সেখানে তারা ফটো তুলেছে। তো ওটা পরে ওটা কানেক্ট করেছিলাম, আর ওদের কাছেই জেনেছিলাম যে আচ্ছা ফল মানে হচ্ছে ফল কালার চেঞ্জ হওয়া, গাছের পাতার কালার চেঞ্জ হওয়া, ফল মানে ফ্রুট হওয়া নয়। তো সেটা বেশ এখনো মনে পড়ে মাঝে মাঝে যে কি বোকার মতন একটা ধারণা ছিল। তো যাই হোক, এখানে টেক্সাসে আমাদের খুব একটা চেঞ্জ দেখা যায় না, কারণ যে মূলত গাছগুলোর
ফল কালার মানে দেখা যায়, যেমন ওক, ম্যাপল, সেগুলো তো এখানে থাকে না, সবই ওই ইস্টের দিকে, মানে একটু পার্বত্য অঞ্চল বা একটু ঠান্ডা জায়গা যেখানে বেশি সেখানেই হয়। তো এখানে ওই দু একটা রেয়ার গাছ যারা হয়তো নিজেদের ব্যাকইয়ার্ডে বা কোথাও হয়তো মিউনিসিপ্যালিটি থেকেই লাগিয়েছে, সেই গাছগুলোতেই শুধুমাত্র চেঞ্জ হয়। মানে এমন নয় যে আপনি একটা জায়গায় যাবেন সেখানে সারি সারি ওরকম কালারফুল গাছ দেখতে পারবেন। তো এবারে যাই হোক, রিনিদের স্কুলে এই অক্টোবরে একটা ওই ফল সিজনের জন্য 5 দিনের একটা টানা ছুটি আছে, দেখা যাক, প্ল্যান করছি। কারণ এই স্প্রিং আর ফল এই দুটোই আমার ভীষণ পছন্দের সময়। তুহিনও পছন্দ করে অবশ্যই, তবে স্পেশালি তুহিনের শীতটা বেশি পছন্দ হলেও আমার কিন্তু এই ফল আর স্প্রিং দুটো পছন্দ। তাই এই ফলে মানে আমার ইচ্ছা থাকে যে যদি কোথাও একটা কাছে পিঠে হলেও বেড়ানো যায়। কিন্তু এই টেক্সাসের একটা মুশকিল, এত বড় একটা স্টেট, মানে অ্যালাস্কার পরেই হচ্ছে টেক্সাস, এত বড় একটা স্টেট যে আপনি যদি স্টেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যান তাহলে আপনার মোটামুটি ওই গোটা একটা দিন লেগে যাবে, এতটাই বড় স্টেট। তো সেই জন্য কাছাকাছি ফল কালার বলতে কিছু নেই, ওই হয়তো আমাদের দূরের কোনো জায়গাতেই যেতে হবে। তো যাই হোক, পরে না হয় সে সমস্ত গল্প আবার শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে এখন চলুন যাই বাড়ির ভেতরে, আর তার আগে দেখায় এর মধ্যে কিন্তু আমি ছোট্ট করে একটু হারভেস্ট করে নিয়েছি। জানি আপনারাও হারভেস্ট আমার দেখতে দেখতে হয়তো এখন একরকম বোর হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু তুলতে তুলতে বোর হইনি। তো চলুন এবার ভেতরে যাই আর আপনাদেরকে তার আগে দেখাই যে আজকে কী কী হারভেস্ট করলাম। তো এই হচ্ছে আমার আজকের হারভেস্ট, যে কটা দরকার ছিল সেই কটা জিনিসই তুলেছি। শিমও বেশ নতুন নতুন এবার শুরু হচ্ছে, শিমের সিজন এবার ভালো আসছে। গাঁদাও দেখছি আগের থেকে সাইজে প্রচুর বড় বড়, মানে বোঝাই যাচ্ছে যে শীতকালের যেগুলো ফুল আর সবজি সেগুলো কিন্তু এবার সাইজগুলো প্রপার আকার ধারণ করতে শুরু করেছে। আর আপনাদের আজকে একবার দেখায়, যদিও রান্নাটা আজকে আমি আর রেকর্ড করিনি কারণ সেই একই রান্না। কী কী রান্না করলাম আজকে সেটা হচ্ছে, ভাত তো রয়েছে, তার সঙ্গে এই যে সকালবেলায় যে সবজিগুলো তুললাম, মানে যাতে বিনস ছিল, বেগুন ছিল, ঢ্যাঁড়স ছিল, সেগুলো কিন্তু সবই এই ডালে রয়েছে। আর এটা কিন্তু সাম্বার ডাল, বাচ্চাদের এটা বলতে পারেন একটা ফেভারিট ডাল। ওরা সবজিগুলোকে যদি এরকম আমি সাম্বারের মধ্যে দিয়ে দিই, ওরা কিন্তু খুব ভালোই সেটা খায়। তো এই সাম্বার ডালটা করেছি। আর তার সঙ্গে আমার আর তুহিনের জন্য স্পেশালি এই শিম চচ্চড়িটা করেছি। এটা এখনও আরেকটু শুকোবে আর কি, এখনও চলছে রান্না। এই অল্প একটু আলু দিয়েছি, তার সঙ্গে শিমটা ছিল পুরোটা, একটু অল্প একটু পোস্ত আর তার সঙ্গে বেশিরভাগটা সর্ষে দিয়ে এটা শিম চচ্চড়িটা করেছি। আর তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে বাচ্চাদের ফেভারিট, সেটা হচ্ছে তিলাপিয়া ফিশ ফ্রাই, সেটাও করব। তো ওটা আমার অলরেডি ফ্রিজে ম্যারিনেট করে রাখা আছে তিলাপিয়াটাকে, সেটাই এখন করব না, সেটা একদম ওরা যখন ফিরবে সেই 4টের সময়, সেই সময় হালকা একটু ফ্রিজ থেকে বার করে জাস্ট বেক করে নেবো। ওটা ভাজতে হয় না, বেক করলেই ওটা হয়। তো আপাতত আজকের মতন রান্না আমার কমপ্লিট। আর আমার জানেন তো বারবার আজকে পুরনো সেই দিনের কথাগুলো মনে পড়ছে। আমরা এর আগে যখন বললাম ইস্ট কোস্টের দিকে থাকতাম, মানে যখন নিউ জার্সিতে থাকতাম, প্রচুর জায়গা, মানে নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট, মেন, প্রচুর জায়গাগুলো ঘুরেছি। স্পেশালি নিউ হ্যাম্পশায়ার আর ভারমন্ট আমরা ফলের সময়েই গেছিলাম। তো বেশ কিছু তখনকার ফটো আর তার সঙ্গে ভিডিও হয়তো আমার কাছে আছে। আমি চেষ্টা করছি এখন, দেখি যদি খুঁজে পাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কারণ আমার বারবার সেই পুরনো স্মৃতিগুলো আজকে সকাল থেকে বললাম যে লাস্ট 3-4 দিন ধরে ওয়েদার এতই ভালো হয়ে রয়েছে যে আমার বারবার শুধুমাত্র সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে। দাঁড়ান দেখি যদি থাকে আমি অবশ্যই এরপরেই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। ওয়েদার কেমন বাইরে? এখন গরম না? সকালবেলাটা কি ভালো ছিল, তো ঠান্ডা লাগছিল। আমরা হাঁটতে বেরিয়েছিলাম আজকে অনেক দিন পরে, কি ভালো ছিল ওয়েদারটা, পুরো একদম ফল টেম্পারেচার ওয়েদার। কি হলো, টায়ার্ড? চুলটা বাঁধ, চুলটা বাঁধ।
যা স্নান টান করো, যাও, ভাইয়ের জন্য অপেক্ষা। স্কুল থেকে চলে এসছে, প্রচন্ড একটু বাইরে বসে না হলে ভালোই গরম আছে। দিনের বেলায় গরম, একটু পরেই ঠান্ডা হয়ে যাবে। I can smell a food. কি রে কিস It's like the long fish thing. That's a bit crispy. নাক দেখেছিস রানু? এত কি করে জানিস? হ্যাঁ, এত কি করে জানিস? নাকটা এইটুকুনি হলে হবে কি, গন্ধ কিন্তু পুরো পায়, বুঝতে পেরেছিস? ভাই গন্ধ শুকে বলছে মামা আই ক্যান, হ্যাঁ তুইও বলতে পারবি? আচ্ছা বেশ। হ্যাঁ মাম্মা, হ্যাঁ ঠিক আছে, ওটা ক্লিন আপ করতে হবে। চলো। ও শ্রেয়া মনে হয় কোনো সায়েন্স ক্লাস মিস করে যাবে কিছু, ওইটা এখন করছে। না জানতো না, বলছে না মেল, আমি বলে যে তো তোমরা জানতে না যে ওর টিউটোরিয়াল ক্লাস আছে, বলছে না ওর ইয়ে মেল এসছে, তবে মানে বুঝতে পারলাম যে জানতো না, বুঝতে পারলি? যাই হোক, কি আর করে যাবে বেচারা, টেনশনের ব্যাপার, বাস চলে এসছে, মেয়ে আসেনি। বাবা ইয়েতে গিয়ে দেখছে, স্কুলে গিয়ে দেখছে, বুঝলি, যে স্কুলে ক্লাস সায়েন্স ক্লাস করছে। কি অবস্থা। রন, ইয়াম্মি খাবারটা খাবে কে? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ইয়াম্মি খাবারটা খাবে না খাবে না বলো আগে? খাবে? Mama, হ্যাঁ। tell me about that. Oh, Rayan today got some invitation, you know Rini? Again the pool party and the same day. Rayan remember কিন্তু ওই দিনে কিন্তু ইয়ে আছে বাবা, বার্থডে পার্টি আছে। হ্যাঁ, তো আমরা বার্থডে পার্টি, হ্যাঁ She didn't invite me. yeah she did, come and see your invitation. I don't want to go to Shashi's birthday. কি হল বললে হয় নাকি, আমাদের নেইবার। yeah চলো যাও হাত। আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, আমরা এই নিয়ে পরে আলোচনা করব, পরে চিৎকার চেঁচামেচি মারামারি করবো। যাও রনো, যাও হাতটা ধুয়েছে, চলো খাবে তো, ইয়াম্মি ফিশটা খাবো, যাও চলো। চলুন তাহলে, দেখতে দেখতে ব্লগটাও অনেকটাই বড় হয়ে গেল। আজকের মতন তাহলে বিদায় চেয়ে নিচ্ছি, আবার আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।